আল্লাহুম্মা সাল্লি আলা আমারে একটু চাও দিলে না চানতে বলেন তো আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়া আলা আলি এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। জোরে বলবেন না, জোরে হবে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আরো জোরে হবে ওয়া আলা আলি কিয়ামতের কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। কিয়ামতের কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার। থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হযরত। জোরে হবে না, চিল্লে হবে না। ময়দানের মাহশারে বিবি থাকবে না, ছেলে থাকবে না, মা বাপ থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, কেউ পাশে এসে দাঁড়াবে না। সবাই দেখবে পালিয়ে যাবে, কিন্তু আপনার ডান পাশে একজন দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, হাবিব এখানে কেন? আল্লাহ নবী উত্তর দেবে, আল্লাহ উম্মত আছে যেখানে, আমি আপনার হাবিব সেখানে। আরে কি জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব কি চান, কি চান? ওই সময় আল্লাহ নবী কাঁদতে থাকবে, মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমার উম্মতকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, হাবিব আদম সফিউল্লাহ পৃথিবীর জমিনে 350 বছরের অধিক কেঁদেছে। আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করলাম, আদম কি চাও? আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। নূহ আলাইহিস সালাম 950 বছরে দাওয়াত দিয়ে 80 জনকে মাত্র হেদায়েতের রাস্তায় ফিরিয়ে আনতে পেরেছিল। আমি আল্লাহ ধ্বংস করব, সিদ্ধান্ত নিলাম প্লাবন দেব। এই নূহ কি চাও? আল্লাহ তুমি যাতে রাজি, আমি নূহ তাতে রাজি। পৃথিবীর
পৃথিবীর জমিনে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা বললাম, এ আমার নবী ইব্রাহিম রে, 80 বছর বয়সে আমি আল্লাহ পাক তোমাকে সন্তান দেব। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বললাম, পৃথিবীর জমিনে আমার এই সন্তানকে তুমি আমার রগে জবাই করো। ইব্রাহিম বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমি ইব্রাহিম যাতে রাজি। আমার হাবিব, আজকে আমি বলছি আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। আজকে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরে কি জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দেখবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার এ আমার আবী হুরায়রা, তোমাকে কেন আমার ওমর পাকড়াও করেছে? হযরতে আবী হুরায়রা কচি বাচ্চার মতো রোনাজানি করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মিথ্যা কথা বলিনি, অতিরঞ্জিত করিনি, হুজুর আমি জোচ্চুরি করিনি, জিনা করিনি, সুদের টাকা খাইনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবানের কলটা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, এই কথাটা বলার সাথে সাথে ওমর ভাই আমাকে অ্যাটাক করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার অপরাধটা কোথায় এবার একটু আপনি বলুন। জাস্ট আমি এতটুকুই কথা বলেছি হুজুর, আপনি আমার ভাই ওমরকে জিজ্ঞাসা করেন। বিশ্বনবী বললেন, ওমর আমার আবী হুরায়রা যেটা বলেছে ওইটাই তো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এইখানটাই একটা দিকে কটা বাবাজি। বিশ্বনবী বললেন, ওমর আমার আবী হুরায়রার কথার ভিতরে কি তুমি অন্যায় দেখলে একটু বলো। এই কথাটাই বলেছে তো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এর ভিতরে ত্রুটি আছে কি একটু বলো। না পানি লাগবে, আমি তো এই কথা বলেছি। হ্যাঁ হুজুর, আপনার এই আবী হুরায়রা এটা করছে অপপ্রচার। কি না, আমি তো বলেছি এই কথাটা, এর ভিতরে ত্রুটি কি আছে তুমি দেখাও। রাসূলের বিচার দেখেন, তুমি যখন বললে যে এর ভিতরে ত্রুটি আছে, ত্রুটিটা কি আছে একটু দেখাও। আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর ত্রুটিটা আমি খুঁজে বের করে দিচ্ছি, তবে একটি কথা আমি জানতে চাই, হুজুর আপনি কি আমার উত্তরটা একটু দেবেন? ত্রুটিটা আমি বের করে দিচ্ছি, একটা কথা আমি জানতে চাইছি, হুজুর আপনি দেবেন উত্তর? আল্লাহ নবী বললেন, বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কলেমা পড়ে নেব, নামাজ আমি আদায় করব না, তাহলে কি আমি জান্নাতি? হুজুর আমি কলেমা পড়ে নেব, মিথ্যা কথা পরিহার করব না, তাহলে কি আমি জান্নাতি? হুজুর আমি কলেমা পড়ব, রমজানে রোজা আসবে, আমি রোজা রাখব না, তাহলে কি আমি জান্নাতি? হুজুর আমি কলেমা পড়ব, সুদের মাল মেরে মুছড়ে খাবো, তাহলে কি আমি জান্নাতি? হুজুর আমি ওমর কলেমা পড়ব,
করব, জিনা ব্যভিচার করে বেড়াবো, হুজুর তাহলে কি আমি জান্নাতি? হুজুর আমি ওমর কলেমা পড়ব, পৃথিবীর জমিনে মদ আমি খাবো, হুজুর তাহলে কি আমি জান্নাতি? হুজুর আমি ওমর কলেমা পড়ব, পৃথিবীর জমিনে যত অন্যায় রাখাজানি আছে সব কাজগুলো আমি করব, তাহলে কি আমি জান্নাতি? দয়া করে একবার বলো। আল্লাহ নবী চুক্তি মেরে গেলেন। নবী আমার কিছুক্ষণ চুপ করে থাকার পরে আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, ও আমার সাহাবী, ও লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আনা খাতামান নবী, পৃথিবীর জমিনে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ইল্লা রাসূলা, আমার পরে যদি কাউকে আল্লাহ নবী হিসাবে দুনিয়ার জমিনে নবুয়ত দিতে, আমার পরের নবী হিসাবে ওমর তোমাকে নবুয়ত দিতে। আরে কি জোরে বলুন সুবহানাল্লাহ, আরে কি জোরে হবে না সুবহানাল্লাহ? প্রচারকের প্রশংসা করলেন না, যিনি থামিয়ে এনে রাসূলের সামনে এনে হাজির করেছিলেন তার প্রশংসা করলেন না? বুঝতে পারেন? নবী এটাই বোঝাতে চেয়েছেন, বিশ্ব নবী সরকারে দো আলম এটাই বোঝাতে চেয়েছেন, কলেমা পড়লেই যে তুমি জান্নাতি তা নয়, তুমি জান্নাতে যে যাবে তবে আমানি ঠেলে তবে পান্তা। আমানি ঠেলে পান্তা। আমি সেই যখন আলেম পাশ করেছি তখন আমি হুগলি জেলার মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সম্পাদক হয়েছিলাম। আমাকে সবাই বানিয়েছিল, কেন তো ওরাই জানে। মোটামুটি হুগলি জেলার সম্পাদক ছিলাম স্টুডেন্ট লাইফে, মাদ্রাসা ছাত্র ইউনিয়নের। তো সেই সময় রাজ্য সম্মিলন ফেলেছিলাম আমি পূর্ব মেদিনীপুর রামনগর বলে একটি মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসায়। তো আমাদের এখান থেকে ফুরফুরা শরীফ থেকে দুটো বাস করেছিলাম আমি, আমার খুব মনে আছে। তখন আমি ফুরফুরা মসজিদে মাদানিয়ায় তখন আমি মুয়াজ্জিন সাহেব, মাটির মসজিদ যেটা দরবার শরীফে, ওই মসজিদের তখন আমি মুয়াজ্জিন, আযান দিই। তো ছেলেদের নিয়ে গিয়েছি, বললো ভাইজান এখান থেকে দীঘা তো মাত্র 8 কিলোমিটার, আমরা যাবো, চলো। ঘুরতে তো বাধা নেই, শয়তানি করতে বাধা, ঘুরতে বাধা আছে, শয়তানি করতে বাধা। তো চলো, নিয়ে গেলাম। নিয়ে যে আমি প্রথম সমুদ্রে নেমেছি, একটা ঢেউ এসছে, মুখে পানি ঢুকে দেখি এত নোংরা, বাপরে বাপ, পুরো বমি হয়ে যাওয়ার খাপ। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, তার মানে এটা নুন পানি, এর ভেতরে লবণ আছে, পরীক্ষা করার দরকার। গাড়ির ভেতর থেকে বড় একটা 2 লিটারের পট বোতল বার করে 1 বোতল পানি ভরেছি, বাড়ি যেয়ে নুন বের করব। কথা বুঝাচ্ছেন? তো ওখান থেকে বাড়িতে আপনার ফুরফুরা শরীফে এসে আমার জন্য আলাদা কামরা দিয়েছিলেন, ওই মসজিদের সঙ্গে এখনো আছে। আপনাদের জলসেরিয়ায় ঘর, এলিম বক্স হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা গেলে আমার কাছেই থাকতেন, কোথাও থাকবেন না, শাহনাস্তর কাছে থাকতেন। অনেক গল্প করতেন জীবনে, বহু ওনার কাছ থেকে ওনার জীবন কাহিনী আমি শুনেছি। তো আমি ওই স্টোভটা বের করে আর একটা হাঁড়ি, ওতে সব পানিগুলো ঢেলেছি, ঢেলে এবারে জাল দেওয়া শুরু করেছি, নুন বের করব। কথা বোঝাচ্ছে না? জ্বলতে 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 পানিগুলো সব কি হচ্ছে, বাষ্পভূত হয়ে উড়ে যাচ্ছে, ধোয়া হয়, ওইটা হচ্ছে পানি গল্প। ওটাকে বাংলা ভাষায়, সাহিত্যের বাংলায় বাষ্প বলা হয়। বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাচ্ছে, একদম দেখি পানি মরে শেষে এতগুলো নুন, ওর ভিতরে আর পানি নি বল, ওটা হচ্ছে সলিড নুন। আর যেগুলো উড়িয়ে পালিয়ে গেছে পানি। আলোচনা বুঝতে পারেননি?
আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে আপনাকে বানিয়েছে, সৃষ্টি করেছে। প্রথমে আমাদের নাম দিয়েছিল মানুষ, বনি আদম। পৃথিবীর জমিনে আদম সন্তান হিসাবে আমরা এসেছি। আমরা যখন মায়ের সোহবতে থেকেছি, মায়ের বাপের সোহবতে শিক্ষা পেয়ে আমরা জানতে পারলাম আমার মা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও পরিচিতি লাভ করলাম মুসলমান, কলেমা পড়লাম। ও বাবাজি, নামাজের ভিতরে, রোজার ভিতরে, পৃথিবীর জমিনে তাসবিহ তাহলিলের ভিতরে আল্লাহর কালামগুলো, তাসবিহগুলো তেলাওয়াত করতে লাগলাম। তার মানে আমরা মুসলমান। ওই ঈমানি কলেমা পড়ার কারণে আমি মানুষ থেকে হয়েছে মুসলমান। যেমন 1 লিটার মিনারেল ওয়াটারে 1 চিমটে পানি দিলে ওটা মিনারেল ওয়াটারের থেকে নাম পরিবর্তন হয়ে লবণ পানি, সল্ট ওয়াটার হয়ে রূপান্তরিত হয়, ওটা লবণ পানি হয়ে যায়। আল্লাহ বানিয়েছিলেন মানুষ, হয়েছি মুসলমান। তার কারণ হলো ওই ঈমান নামক লবণ আমার ভিতরে স্থাপন করার কারণে আমি ঈমানদার। যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, যদি চিন্তা থাকে আমি জান্নাতে যাব, তাহলে ভেজাল বার করুন। ভেজালের স্থান নাই। আমার আল্লাহ হলেন নির্ভেজাল, আল্লাহর কালাম হলো নির্ভেজাল, আল্লাহর জান্নাত হলো নির্ভেজাল। জান্নাতি হতে গেলেও হতে হবে, বুঝতে পেরেছেন মোটামুটি। কলেমা পড়লে জান্নাতে দেবে, এটা যেমন সত্য। আপনার কাছ থেকে ভেজাল গুলো যতক্ষণ না দূর করছে, দুনিয়ার জমিনে যদি তওবা না করে, ইস্তেগফার না করে, এই ভেজাল গুলো যতক্ষণ না আপনার কর্মে জীবনে ত্রুটিগুলো, গুনাহগুলো যতক্ষণ না আল্লাহর কাছ থেকে ক্ষমা ভিক্ষা না আছে, ইস্তেগফার করে আল্লাহর কাছে যতক্ষণ না ফিরে আসেন, আপনি ভেজাল। ওই অবস্থায় যদি মারা যান, ভেজালি ইমানদার হিসাবে মৃত্যু হলো। জান্নাতে আপনাকে দেবে, কিন্তু ওই আগুনের কড়ার উপরে রেখে যেমন পানি জাল দিয়ে দিয়ে নুন বার করা হয়, আমার আল্লাহ সেই দিনে জান্নাতে দেবে যেদিন নির্ভেজাল একটা ঈমান পাবে। ভেজাল জান্নাতে স্থান হবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, আর রাসূলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কথা। দোগলা চরিত্রের মানুষ যারা হবে তারা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। দোগলা হলো তারা পৃথিবীর জমিনে যারা বলে আমি মুসলমান অথচ আল্লাহর বিধানকে খণ্ডন করে, যারা বলে আমি নবীর উম্মত অথচ রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে অনেহা করে জীবন থেকে আলাদা করে দেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওরাই হলো দোগলা, যারা পৃথিবীর জমিনে বিচরণ করে অথচ সেই পৃথিবীর মালিককে, তার মালিকের পৃথিবীর জমিনে বিচরণ করে, মালিকের বিরুদ্ধে আচরণ করে। এ পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ থাকবে, যাকাত থাকবে, অন্তরে আল্লাহর ভয় আর থাকবে না। অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে আমার উম্মতের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাঁধবে। সুদ যখন মুসলমানের ঘরে ঘরে স্থান পেয়ে যাবে, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে জেনা ব্যভিচার শুরু হবে। ওই সময় রাষ্ট্রীয় নায়কেরা জেনা করার বৈধতা সার্টিফিকেট দেবে। 2019 সাল আমাদের ভারতবর্ষে আইন পাস হয়েছে অ্যাসেম্বলিতে,
একটি আইন পাস করেছে, ওই আইনটার নাম হলো পরকিয়া। পরকিয়া বৈধ করা হয়েছে বাবা। পরকিয়াটা কি? আমি শাহনাজ বিয়ে করলাম, আমার বিবি আমার ঘরে খাবে, আমার বাড়িতে শোবে, আমার টাকায় পড়বে, আমার টাকায় সেজে, ওর যদি ইচ্ছায় যায় বসিরহাটে, ভ্যাবলায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরুষের সঙ্গে মেলামেশা করবে, ওঠা বসা করবে। সরকার জানিয়ে দিলেন এটা বৈধ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, সুদের টাকা যে বাড়িতে ঢোকে, দুনিয়ায় তার তিনটে জিনিস নষ্ট হয়ে যায়। এক নাম্বার হলো ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আর মহব্বত থাকবে না। সুদের অর্থ যে সংসারে ঢুকে যাবে, ওই অর্থ ওই সংসারের ভিতরে ঢোকার সাথে সাথে ওই ঘরেতে আল্লাহ রহমত নাযিল হওয়া বন্ধ হয়ে যায়। যার কারণে যে কোনো বাগানাতে ঘরে একটার পর একটা অশান্তি বেঁধে থাকবে। শুধু তাই নয়, তিন নাম্বার হলো সুদের টাকা যে ছেলের ভিতরে ঢোকে, ওর আওলাদ সন্তান ও কে আর সম্মান করবে না। বোঝা গেছে তিনটে? বিভিন্ন জায়গায় যায়, বলে ভাইজান মা বাপকে নিয়ে একটু বলবেন, তার মানে সম্মান নিমা হবে। সুদের টাকা ঘরে ঘরে আমদানি হয়েছে না হয়নি? একটা মোবাইল কিনছে তাও সুদে, কিস্তিতে। কি বজ্রাঘাত করেছে রে বাপ। চা খাচ্ছি, হ্যাঁ রাগ হবে না তো বাপ? দরুদ শরীফ আল্লাহুম্মা চা খাচ্ছি বলে সব এলোমেলো হয়ে যাচ্ছে বোধহয়। দরুদ শরীফ একসঙ্গে হয় না, একসঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বাবাজি চাটা নেন, চাটা খান। মহাব্বতের সঙ্গে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, 2022 সালে আবার একটা জাহান্নামের আইন পাস হয়েছে। হয়তো আপনারা জানেন না। ও ভবানীপুরের সোনার চাঁদমানিকেরা, আল্লাহর নবীর হাদিসগুলো বাস্তবায়িত হওয়া শুরু হয়ে গেছে। কিয়ামত বেশি দিন আর দেরি নাই। ও নজরেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন অবৈধ সন্তান, হারাম সন্তানের জন্ম হবে বেশি। হারাম সন্তানের জন্ম পৃথিবীর জমিনে যত বেড়ে যাবে, আমার ইসলাম ধরাধাম থেকে মুছে যাবে। 2022 সালে আমাদের ভারতবর্ষে আবার একটা আইন অ্যাসেম্বলিতে পাস হয়েছে বাবা। ওই আইনটার নাম হলো অবৈধ সন্তান গর্ভে আসলে যুবতী মেয়েটাও গর্ভধারণ করতে পারে। সে গর্ভে সন্তান রাখবে কিনা এটা তার পার্সোনাল ব্যাপার। জোরে বলুন নাউজুবিল্লাহ। 2022 সালের কথা বললো। আপনার থানা কি বসিরহাট? হাসনাবাদ থানার আইসি কে জিজ্ঞাসা করুন, শাহনাজ ভাই এটা বলেছে এটা ঠিক? 2022-এ এই আপনার অক্টোবরে আইনটা পাস হয়েছে। ঘরের আপনার বেবিটাও যদি মনে করে অপরের সন্তান আমি পেটে রাখবো, রাখতে পারে। কোন দিকে এগোচ্ছে? ইগো সংবাদ লাও। আজ থেকে 1444 বছর আগে রাসূলুল্লাহ বললেন হারামে ভরপুর হবে আর হারাম সন্তানের জন্ম হবে, দেওয়ার আইন পাস হবে। অবৈধ সম্পর্ক
জিনা ব্যভিচার ঘর ঘর ছেয়ে যাবে, কারণ সুদের টাকা মানুষের লেনদেন চলবে। একটি মোবাইল কিনছে, তাও সুদে, কিস্তিতে মোবাইল কিনছে। দ্বিতীয় নাম্বার হলো গাড়িগুলো কিনছে ইনস্টলমেন্টে, ডাউন পেমেন্টে গাড়ি কিনছে। হুজুর খেজুর ইঁদুর বাঁদর সব সমান। প্রশ্ন আসতে পারে, শাহনাজ ভাই আপনিও তো মাল একটা এনেছেন, তাহলে আপনি চেক করতে পারেন, অসুবিধা নেই। আমি বুক ফুলিয়ে কথা বলতেছি কেন বুঝতে পারেন? একদম গোড়া ক্লিয়ার। সব আসলে গাড়ির কাগজপত্র চেক করবে। হুজুর ওয়াজ তো করবেন, একটু গাড়ির কাগজ দেন আগে চেক করবি। গাড়ি আপনার যদি হয়, গাড়ি ব্লু বুকটা স্মার্ট কার্ডটা একবার দেখি, তারা বলবেন। কথা বুঝতে যাচ্ছেন না? আমারও করবেন তাই, বড় বড় ভাষণ দিয়ে বেড়াবো। ইনস্টলমেন্টে গাড়ি কিনে সেই গাড়ি চেপে যদি বলি বাবারা হারাম থেকে সাবধান থাকো, হারাম করে বাড়বে না কমবে? সুদখোর এলাকায় বাড়ছে কেন বোঝা যাচ্ছে? আমি একটু একটু বেশি টাচ করলে আর মাথা থাকবে না আপনাদের। আমিরুশ শরিয়াত আলা হযরত দাদার হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ডায়মন্ড হারবার এলাকার একটি গ্রামের নাম নেত্রা। সেখানে হুজুর কিবলা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। বাবা, নেত্রাখায় মাদ্রাসা নাম হয়েছে। এ নজরেরা মুজাদ্দিদ জামান ইসালে সব জ্ঞানে নেত্রা গ্রামের মানুষেরা হুজুর কিবলাকে ইস্তেকবাল করার জন্য আর দেখতে পাওয়া যায় পালকি নিয়ে গেলেন। পালকিতে মুজাদ্দিদ জামান উঠলেন। মাটির রাস্তা, হুজুর কিবলার পায়ে যেন কাদা না লেগে যায়। হুজুর কিবলা পালকির ভিতরে বসলেন। মুজাদ্দিদ জামানকে পালকির বাহকরা তাকবীর মারতে মারতে ইস্তেকবাল করতে করতে আনছে। মুজাদ্দিদ জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা আওয়াজ দিলে, ও আল্লাহর বান্দারা পালকিকে দাঁড় করাও, আমি আবু বকর পালকি থেকে নামতে যাই। রাখো শিগগিরি, আমি পালকি যাবো না। মুজাদ্দিদ জামানের কথা অনুযায়ী পালকি চালকেরা পালকি রেখেছে। পালকিটাকে নিচে রেখে জিজ্ঞাসা করলে, হুজুর নামবেন না? আগে বলুন আপনি কেন নামবেন? আপনার পায়ে যে কাদা লেগে যাবে, আপনার পায়ে যে কাদা লেগে যাবে। মুজাদ্দিদ জামানের চোখ দিয়ে পানি গড়ায়। ও আল্লাহর বান্দারা, আবু বকরের পায়ে যদি কাদা লেগে যায়, পানি দিয়ে ধৌলে ধৌত করলে উঠে যাবে। আবু বকরের কাপড়ে যদি কাদা লেগে যায়, সোটা মাটি দিয়ে ওটাকে কেচে ফেললে পরিষ্কার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আবু বকর বেনামাজি গাড়ি ঘাড়ে সাওয়ার হয়ে, নেশাখোরের ঘাড়েতে সাওয়ার হয়ে যদি ওয়াজ করতে যায়, কিয়ামত পর্যন্ত এ দাগ আর তুলতে পারবো না। হায় হায় হায়, আমাকে নামিয়ে দাও। বেনামাজি নেশাখোরের ঘাড়ে আবু বকর চাপবে না। এক বছরে বলে ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মুমিনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কদম মোবারকটা বার করবে। এমন সময় চারজন 8জন বাহক এসে সামনে দাঁড়ালেন। হুজুর, আমাদের চেহারা দেখে কি আপনার মনে হয় আমরা দাড়ি কাটা লোক, আমরা বেনামাজি লোক, নেশাখোর লোক আপনার মনে হয়? আমরা যারা বইতে এসেছিল সবাই নামাজি, দাড়িওয়ালা, পরেশগার ব্যক্তি। একবার জোরে বলে, হুজুর আমাদের চেহারা দেখে মনে হচ্ছে আমরা বেনামাজি। মুজাদ্দিদ জামান বললেন, বাবা আমি তোমাদেরকে তো বলিনি, আমি তোমাদেরকে বলি না, যাকে বলেছি সে শুনতে পেয়েছে।
আল্লাহর ওলি কদম মোবারকটা পালকি থেকে বার করতে যাবে, হঠাৎ একটা লোক সুট শার্ট পরা, দাড়ি কাটা, ছুটে এসে মোজাদ্দেদ জামানের কদম জড়িয়ে ধরলেন। হুজুর নামবেন না, বেয়াদবি করে বেরেছি, হুজুর মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনাকে সবাই পালকি করে আনছে, আমার মনে হলো আপনি মহান ব্যক্তি, আপনার পালকিটা যদি আমি একটু ধরি, যদি একটু নেকি পাওয়া যায়, এই ইচ্ছা নিয়ে আমি পালকিটা একটু ধরেছি। হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আজকে থেকে আমি ইস্তেগফার করলাম, তওবা করলাম, জীবনে কোনোদিন দাড়িতে আর খড়ু চালাবো না। হুজুর আমি বেঁচে থাকা অবস্থায় জীবনে কোনোদিন নামাজ পরিত্যাগ করবো না, জীবনে কোনোদিন বিড়ি খাবো না। এ নওজওয়ানেরা, ওই রকম একজন ব্যক্তি এমন পরিবর্তনের জায়গা, নোংরা ভেজাল নিজের জীবন থেকে তাই বের করেছে। আজও নেতার জমিনে তার সুফি সাহেব বলে কবরটা তৈরি করা আছে। আমরা যারা হুজুর, আমরা যদি একটু প্রতিবাদ করতাম, আমার মনে হয় কেউ এলাকার পরিবর্তন হোক না হোক, কমিটির ছেলেরা হয়ে যেত। নতুন কথা বলছেন না কেন? যে আমার এবছর দাওয়াত করেছিস, আগের বছর দাওয়াত করতে গেলে তোদের কিন্তু নামাজ পড়া লাগবে। আমি বলি আমার এর প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই। আগে যখন ছোট ছিলাম তোর মনে হতো সবাই ওয়াজ করতেছে, এর প্রতি আর আমার খুব একটা ইন্টারেস্ট নেই। এর যে মজা বোঝা হয়ে গেছে। যে আলেম ওলামা বক্তা আমরা যারা আজকে সমাজে ঘুরছি, আমাদের সচেতন হতে হবে। কেউ এলাকার পরিবর্তন হোক চাই না হোক, আমাদের অবশ্যই দাওয়াত দেওয়া দরকার। যারা দাওয়াত আমাদেরকে করছে, ইনভাইট করছে, এদেরকে ট্রেনিং দেওয়া। একজন দাঁড়িয়ে পেচ্ছাপ ছেড়ে নেওয়ালা, একজন বেনামাজি, সে কি করে একজন আলেমকে ইনভাইট করে এনে দাওয়াত দিয়ে সে এই জলসাতে উপস্থিত থাকে না, প্রেজেন্ট থাকে না, এই সব সাহস কে দিয়েছে? কথা বলছেন না কেন? যদি এই গোড়া মজবুত আমরা করতে পারি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এলাকার যত ব্যাচেলার গ্রুপ আছে, ইয়ং জেনারেশন, সব নামাজি, সব মসজিদের প্রথম কাতারে লাইন দেবে। কারণ প্রত্যেকের ভালোবাসার মানুষ কোন হুজুর না হুজুর আছে। কথা বলছেন না কেন? আর সব হুজুরের যদি নীতি এরকম হয়, আমি শাহনাজকে প্রচুর ছেলেরা ভালোবাসে, নওজোয়ান ছেলেরা যারা অ্যাক্টিভ ভাবে শাহনাজকে মহব্বত করে, তাদের সব রুলস এরকম করা। ভালোবাসার মানুষ সবাই পরিচয় দেবে, কিন্তু আমি কাকে অন্তরে স্থান দেব সেটা আমি জানি। ফোন করে বলে ভাইজান আপনাকে বিরাট মহব্বত করে, আপনার বিরাট বড় ফ্যান। আমি ফ্যান লাগবে না, বাড়িতে আমার 4টে ফ্যান আছে। গরমকালে ঘরে নামাজ পড়িস না? ভাইজান পড়ব। নামাজ কালাম পড়ে তাই ফোন করবি। এমনি দাওয়াত কালামের জন্য, দাওয়াতের জন্য যারা ফোন করে, ভাইজান ফোন করব, জোহরের নামাজ পড়ে তাই ফোন করব। এটা ফোন টোন করে সব নামাজের পরে, ডেট মাগরিবের নামাজ পড়ার পর তাই ফোন করবি। নামাজ নেই তো দাওয়াত লে কি হবে? দুটো টাকা হবে, এর থেকে আর ইচ্ছা হবে না। যে সাবধান হন। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, মওলানা আমিন। আর জোরে হবে না আল্লাহুম্মা আমিন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, তিরমিজি শরীফের 2য় খণ্ডে বাব কিতাবুল ফিতিন, এই কিতাবুল ফিতিনের অধ্যায়ে কি হাদিস এসেছে? আল্লাহ নবী পাক সাহাবী, রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহ নবী পাক জবানে বলতে শুনেছি, কিয়ামতের পূর্বে এই আরব দুনিয়ায় মরুচিকা মরু ময়দানে দেখতে পাওয়া যাবে গানের বাজনার এপিসোড হবে। ও বাবা সাহাবীরা, রাসূলুল্লাহ জানালেন, ও বাবা সাহাবীরা, এই মরু ময়দানে মরুচিকা ময়দানে তথা আরবের এই পাহাড়ি এলাকায় মানুষ
জিনা ব্যভিচার করতে আসবে তাদেরকে দাওয়াত করে করে আনা হবে। ও বাবা সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে এই আরব দুনিয়ার মানুষগুলো আবার পূর্বের ন্যায় চরিত্রহীন হয়ে পড়বে। ওই সময় আবার আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ অনবরত বৃষ্টি নাযিল করবে। বাবা সাহাবীরা, একটানা বৃষ্টি হওয়ার কারণে উনজুরু ইলা জিবাল, ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওই পাহাড়গুলো শস্য শ্যামলে রূপান্তরিত হবে। আর এই জাজিরাতুল আরব, গোটা আরবের মরুচিকা ময়দানগুলো সুন্দর তৃণভূমিতে রূপান্তরিত হবে। ও বাবা সাহাবীরা, ওই সময় জানবে ঘন ঘন ভূমিকম্প হবে। শুরু হয়েছে না হয়নি? দু 2019 সালে যখন আমি গিয়েছি, যেসব পাহাড়গুলো দেখে এসেছিলাম, একদম মানে নিরেট পাথর, মানে পাথর ভিতরে কোনো ভেজাল নেই, মাটির কোনো দানা কোনা নেই। এই রিসেন্টলি মাসখানিক আগে আমার কাছে ওখান থেকে সব ভালোবাসার মানুষ আছে ওখানে, আমার বাঙালি সব ভাইরা কাজ করে, চাকরি করে, তারা ওখান থেকে ভিডিও ফুটেজ করে ক্যামেরা করে আমার কাছে পাঠিয়েছে ফটো, যে ভাইজান আপনি যে ওয়াজ নসিহত করছেন হুবহু মিলছে এখানে। গোটা আরবের এলাকার যত পাহাড়, অধিকাংশ পাহাড়ে এখন সুন্দর সব তৃণলতা ঘাস জন্মে গেছে। 30-32 দিন আগে অনবরত 4 দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে এলাকায়, পাহাড়ি এলাকায় জলাশয় তৈরি হয়েছে। যেখানে কোনোদিন পানির লেশ পাওয়া যেত না, সেখানে বড় বড় পুকুর তৈরি হয়েছে। হুজুর, এই সমস্ত তৃণভূমিতে রূপান্তরিত হয়েছে। ফটোটা আপনি দেখুন, আমার এতে আছে এখন। মারো, উটের যে খাদ্য অভাব ছিল, উট এখন শুয়ে শুয়ে খাচ্ছে, টেনশন নি তাদের আর। রাসূলুল্লাহ তার পরের সংবাদই বললেন, বাবা সাহাবীরা, আসমানে মেঘ হবে, মনে করবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির বদলে হবে ভূমিকম্প। এই তো 6 দিন আগে তুরস্কে, লেবাননে, মিশরে আর সিরিয়াতে 4টে দেশে পর পর ভূমিকম্প হয়েছে। মানুষ যে হালাতে, যে অবস্থায় ছিল, সেই অবস্থায় চাপা পড়ে আছে। মাশাআল্লাহ, বৃষ্টি হয়েছে। আব্দুল খালেক গাজী ভাই আমার মসজিদের উন্নয়নের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলতেছিলাম, হাদিস পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেঘ হবে, বৃষ্টি হবে, সবাই বলবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হবে পরে, আগে ভূমিকম্প হবে। আপনার তুরস্কে ভূমিকম্প হয়ে যাবার 15 মিনিট পরে তাই আবার বৃষ্টি হয়েছে। কেন হবে না? আরব বিশ্বে কাতার নামক একটি দেশ, যেখানে 2022 সালে ওয়ার্ল্ড ফুটবল খেলা হলো, ওয়ার্ল্ড কাপ খেলা হলো, ওয়ার্ল্ড কাপ খেলা হলো, সেখানে বিরাট আয়োজন করা হলো। বাবা, একটা দুটো গ্যালারি নয়, 7-7টা গ্যালারি, নারী পুরুষ নির্বিচারে সেখানে যে মজা মারলো। শুধু তাই নয়, সেই ফুটবল, যে ফুটবল আল্লামা হুজুর বলে গেলেন দেখা হারাম, করা হারাম, ফুটবল খেলা করা হারাম, দেখা হারাম, ওই অবস্থায় বিনা তওবায় যদি বিবির সঙ্গে মিলামেশা করা যায়, জিনার গুনাহ হবে, হারাম সন্তান পয়দা হবে। সেই ফুটবল খেলার এপিসোড হলো কাতারে। যে কাতারে ফুটবল খেলা শুধু নয়, ফুটবল খেলা উদ্বোধন করার সময় কোরআনের আয়াত দিয়ে সূচনা হলো। আমি কি মিথ্যে কথাটা বলতেছি? এখানে আল্লামা হুজুর লিখলেন ফুটবল খেলা করা হারাম, দেখা হারাম। দেখে যদি কেউ বিনা তওবায় স্ত্রীর সঙ্গে সহবাস করে, হারাম মেলামেশা হবে, জিনার গুনাহ হবে, পয়দাশী সন্তান হবে পুরো হাইব্রিড। সেই কাতারের মানুষ সেই ফুটবল খেলা উদ্বোধন করেছে কোরআনের আয়াত দিয়ে।
আর কিছু আমাদের বাংলার হুজুররা দেখতেছি এরা মিডিয়ার সামনে ওয়াজ করছে ইসলামকে মডিফাই করে, ইসলাম কত উদারতা, ইসলাম কত বড় মহান, গোটা বিশ্বের দরবারে তুলে ধরছে কাতার। দর্শক বলছে সুবহানাল্লাহ। তাহলে এই হুজুরের ওয়াজে গাঁজাখোরগুলো ইন্ধন পেয়েছে না পায়নি? এই কথা বলছেন না কেন? মদখোরগুলো ইন্ধন পেয়েছে না পায়নি? যে কাতার আল্লামা হুজুর বললেন ফুটবল খেলা করা হারাম, দেখা হারাম, মজা মারা হারাম, সেখানে হুজুর বলছে কোরআনের আয়াত দিয়ে তেলাওয়াত করে ইসলামকে আরো সৌন্দর্য মণ্ডিত করেছে গোটা বিশ্বের দরবারে। দর্শক জ্বলছে সুবহানাল্লাহ। তার মানে মদখোররা বুঝে নিল এবার থেকে মদ খেলার আগে বিসমিল্লাহ বলবো, বরকত হবে। ফুটবল খেলা হারাম, সেটা কোরআনের আয়াত দিয়ে যদি রানিং করা যায়, সেটা যদি হালাল হয়, তাহলে মদ হালাল করতে গেলে বিসমিল্লাহ বললেই হবে। তাহলে হুজুরির মাথায় পোকা ঢুকেছে না ঢুকেনি? এই হুজুরির লক্ষ্য সমাজে কিভাবে প্রতিপত্তি, আপনার পৃথিবীর জমিনে কিভাবে প্রতিষ্ঠিত হব, সমাদৃত হব, এই লক্ষ্যে ওয়াজ হচ্ছে। আল্লাহর জামানদির জন্য হয়নি। আল্লামা হুজুর আল্লাহর জামানদির জন্য ফতোয়া আমিনী 8টা খণ্ড লিখে গেলেন। কার দিকে তাকিয়ে নয়, শরীয়তের দিকে। কে মূল্য কে বাঁচলো দেখাতে দরকার নেই। এই জন্য আল্লাহর ওলি হয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? শাহ সুফি ফির আল্লামা শরফুল আমিন হুজুর কেবলা মাদ্দাজুল্লাহ আলাইহি হুজুর কেবলা বলছিলেন, মাওলানা সাহেব এই মুজমায়ে ফতোয়া আমিনিয়াটা আমরা মুদাল্লাল করছি। মুদাল্লাল নামাজ শিক্ষাটাও মুদাল্লাল করেছে, মানে আদাল্লাহ সহ হুজুর কেবলা যে কটা কিতাবের রেফারেন্স দিয়েছে ইবারত সহ ফতোয়া আমিনিয়াটা হবে। তা আমি বললাম হুজুর ফতোয়া আমিনী 8টা খণ্ড, আমার আনুমানিক কমপক্ষে 60,000 পৃষ্ঠা হবে। 60,000 পৃষ্ঠা কিতাব পড়ে তাই হুজুর কেবলা ফতোয়া আমিনিয়া লিখেছে। এখন প্রশ্ন আসতে পারে, জানাল ভাই কাতার কি মুসলমান না? আপনারা একা আলেম হুজুর, ওরা কি বোঝে না? প্রশ্ন আছে না? ওখানে তো বড় বড় গ্র্যান্ড মুফতি আছে, বড় বড় মুহাদ্দিস আছে, তারা কি এটা জানে না? ভাই তারা সব জানে, ভয়ে কথা বলে না। ওই সামান্য 2019-এ একটা ইমাম সাহেব শুধু খুতবাতে মক্কা শরীফে দাঁড়িয়ে বলেছিলেন বিহায়াপনা, যখন ওই 157টা সিনেমা হল উদ্বোধন করেছিল সৌদি সরকার, 157টা, তখন তার প্রোটেস্ট করেছিল, সঙ্গে সঙ্গে তার কারারুদ্ধ করা হয়েছে। এখনো বেচারা জেলের ভিতরে পচতেছে। ওখানকার আলেমেরা জানে, বলবে না, ওদের ইসলামের থেকে জানপ্রিয় বেশি। তাই যদি না হতো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আরবের জমিনে সাউলাতিয়ার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর কেবলা ওয়াজ করতে, হুজুর কেবলার কাছে ইসলাম প্রিয়, নবী প্রিয়, সেই জন্য মুহাদ্দিসদের ভয় করেনি, আলেমদেরকে ভয় করেননি। আল্লাহর জামানদের জন্য আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা ওই সমস্ত মুহাদ্দিস, আলেম, মুফাসসিরে কোরআন, ফাকিদের সামনে নিয়ে দাড়ি কাটার বিরুদ্ধে তিনি ওয়াজ করেছিলেন। দাড়ি রাখার ফজিলতের বর্ণনা তিনি করেছিলেন, 200 হাদিস বর্ণনা তিনি করেছিলেন। মুহাদ্দিস বড় বড় ফকি থাকার পরেও সাউলাতিয়ার মেম্বারের নিচে বসে থাকা বড় বড় ফকি, বড় বড় আলেমে দ্বীন, সমস্ত মুহাদ্দিস কেরামদের কাছ থেকে তিনি একবারও নিজেকে গুটিয়ে রাখেননি। মুজাদ্দিদ জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, ভয় পেও না, নবীর দেশ বলে তুমি পিছিয়ে পড়ো না। আল্লাহ নবীর দেশে আমি তোমার পীর আবু বকর বলছি, ঝড় তুলে দাও। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা
বাঁধা দাড়ি কাটার বিরুদ্ধে 100 হাদিস বর্ণনা করেছিলেন, দাড়ি রাখার পক্ষে 100 হাদিস বর্ণনা করলেন। হুজুর আমার ওয়াজ বন্ধ করে দিলেন। বড় বড় আলেমে দ্বীন, বড় বড় শায়েখ, বড় বড় মুহাদ্দিসে মুফাসসিরে কেরাম বুক ভরা পানি নিয়ে, চোখ ভরা পানি নিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও ভাই রুহুল আমিন, বাংলার শেরে বাংলা রুহুল আমিন, মাগরিবে বাংলার রুহুল আমিন, ওয়াজ বন্ধ করবেন না, ওয়াজ করুন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আবার ওয়াজ শুরু করেছিলেন। 200 পদ থেকে আবার তিনি 150 হাদিস বর্ণনা করেছিলেন। অন্য কোনো বিষয়ে নয়, একটাই সাবজেক্টে, নেশা করলে কি হয়, ধূমপান করলে কি হয়, শরীয়তে কতটা নিষিদ্ধ করা হয়েছে নেশা, টোটাল অথেন্টিক দলিল দিয়ে আবার 150 হাদিস তিনি বর্ণনা করলেন। 4 ঘন্টার অধিক আল্লামা হুজুর ওয়াজ করেছিলেন 350 নবীর পাক কালাম দিয়ে। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন সাউলাতিয়ার মেম্বার থেকে নেমেছিলেন, আরবের বড় বড় মুহাদ্দিসেরা আল্লামা হুজুরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাই রুহুল আমিন, আপনি যে হাদিসগুলো বর্ণনা করছিলেন ওই হাদিসগুলো আমাদের মুখস্থ। আল্লাহর কসম করে বলি, হাদিস আমরা পড়েছি, হাদিস আমরা বুঝেছি। আজ আপনি যখন হাদিস বর্ণনা করছিলেন, সাউলাতিয়ার মেম্বারে যখন হাদিসগুলো আপনি বর্ণনা করছিলেন, দূর থেকে আমরা যেন দেখছিলাম ভাই রুহুল আমিন আপনি হাদিস বর্ণনা করছেন না, স্বয়ং যেন রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করছে। এই আরবের আলেমেরা কেন আল্লামা রুহুল আমিনকে রেসপেক্ট করেছিল? আরব মানে শরীয়ত নয়। 100% মুসলমান বসবাস করে কাতার মানে শরীয়ত নয়। শরীয়ত হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, জাস্ট ফর লিমিট, নাথিং ক্রস। যে আরবের মানুষ যদি শরীয়তের খেলাফ চলে সেটা শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল হচ্ছে কোরআন আর হাদিস। জামান সেদিন বলেছিলেন, বাবা রুহুল আমিন, আমি যেন দেখতে পাচ্ছিলাম তুমি যখন ওয়াজ করছিলে রাসূলুল্লাহ রুহানি হালাতে তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আগে বলতে হয়। এই যা চলে এসেছে মাশাআল্লাহ। আল্লামা হুজুরের অবদান আজকে যারা সামনে নিয়ে এই স্মৃতি, আল্লামা হুজুরের স্মৃতি, আল্লামা হুজুরের স্মৃতি ওটা পুশিদা মানে গোপন, আর লেখা রয়েছে এটা মানবেন? পাগলে মানবে, আমি মানব না। আল্লামা হুজুরের স্মৃতিতেই মুজাদ্দিদ জামানের স্মৃতি ভবানীপুর মাদ্রাসা মানা যায়। সিদ্দিকিয়া আমিনিয়া আছে না? নেই? তোমাদের হেডিং এ সব নিয়ে কেন? মাশাআল্লাহ, আমার বাবাজি 200 টাকা দিয়েছে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে হবে না নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করে নিন, রব্বুল আলামিন এই দানকে কবুল করে নিন। এই দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। মসজিদের জন্য ভাইরা বললেন, আমার টাইম শেষ হয়ে গেছে, তবুও বলতে হবে, কারণ ইসলামের খাতিরে এটা তো করতেই হবে। এ করতে হবে না? হবে না? যে আমি 10টা মিনিট আপনাদের কাছ থেকে চাইবো। আপনারা উঠছেন কেন? রাগ করছেন নাকি? বলেন, আল্লাহর ঘর মসজিদের জন্য নগদে 1000 টাকা কে দেবে? 1000 টাকা হবে বাবা, নগদে চেয়েছি। একজন ওঠেন। পৃথিবীর জমিনে টাকা পয়সা ধন সম্পদ অনেক আছে বাবা, পৃথিবীর জমিনে বহু জায়গায় টাকা ব্যয় করছেন যে টাকার হিসাব দিতে পারবেন না। আল্লাহর ঘর মসজিদে দান করবে, এ দান আপনার কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম বলবো না?
মাশাআল্লাহ, আমার নওজোয়ান ছেলে 1000 টাকা নগদে দিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর। আল্লাহ পাক দানকে কবুল করুন। নওজোয়ান